হাদিতে একটা আবেগের জায়গা। আমি মনে করি এই যে ভারত বাংলাদেশের যে ফাটলটা তৈরি হয়েছে, বন্ধু মানে সম্পর্কের মধ্যে ফাটল তৈরি হয়েছে, আমার মনে হয় এইকে হ্যান্ড ওভার করার মাধ্যমে, আসামিদেরকে হ্যান্ড ওভার করার মাধ্যমে একটা আঠা হিসেবে কাজ করে। ৭০ সালের এই আইনে একটু সংশোধন হয়েছে 2013 সালে। আগে কিন্তু হচ্ছে আপনি কনভিক্টেড হইতে হতো, যেমন শেখ হাসিনা এখন কনভিক্টেড, তার ফাঁসি হয়েছে। এখন তাকে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে ৭৪ চুক্তির আলোকে তাকে হ্যান্ড ওভার করা, এটা হচ্ছে চুক্তির একটা মানে এর মধ্যে পড়ে, বাইন্ডিংস এর মধ্যে পড়ে। কিন্তু এই কেউ যদি প্রাইম এফেক্সে তার মধ্যে এভিডেন্স আছে, মানে অপরাধী, মানে এখন কনভিক্টেড হয় নাই বা সেই আসামি অ্যাকিউজড, সেটা কিন্তু 1974 সালে যে প্রত্যর্পণ চুক্তি সেটার মধ্যে ঠিক করতো না। হত্যাকাণ্ডের বিচারের দিকে আরো দ্রুত এগোতে পারবো নাকি আবার ওই রকম ফিরিয়ে আনা নিয়ে আমরা ব্যস্ত থাকবো? প্রথম কথা হচ্ছে হাদি হত্যাটা তো হচ্ছে এমন একটা সময় হয়েছে, আপনি শুরুতেই বলেছেন যে এটা নির্বাচনকে বানচাল করার একটা উদ্দেশ্য ছিল, এবং কি টার্গেট করেছে কোনো পলিটিশিয়ানকে না, টার্গেট করা হয়েছে জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে। তার মানে এবারের আন্দোলনে গণঅভ্যুত্থানে ওনারা আওয়ামী লীগ মনে করেছে যে জুলাই যোদ্ধা যারা, তারাই হচ্ছে তাদের সবচেয়ে বড় অপোজিশন ছিল, তাদের কারণেই পতনটা হয়েছে। এই জন্য টার্গেটটা ছিল সেটা। এবং জুলাই যোদ্ধাদের যদি ভয় ঢুকানো যায় তাহলে হচ্ছে আগামী নির্বাচনটা হবে কি হবে না, কারণ তফসিলের প্রথম দিনেই সেটা কিন্তু হয়েছে। এখন সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হচ্ছে যে আসামি, আমরা এতদিন পর্যন্ত ধোঁয়াশায় ছিলাম যে আসলে বাংলাদেশে আছে, কে বলেছে বাংলাদেশে এখনো আছে, কে বলেছে ইন্ডিয়া পালিয়ে গেছে মেঘালয় দিয়ে, কে বলেছে না অন্য কোনো দেশে পালিয়ে গিয়েছে, কে বলেছে যে আমাদের সরকারের অধীনে আছে। মানে এই যে আমরা একটা দুদুল্যমান অবস্থায় ছিল, আমরা কিন্তু এক্সাক্ট আসলে কি তথ্য এটা কিন্তু আমাদের কাছে ছিল না। এটা প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত হয়ে এটা গ্রেপ্তার হওয়ার কারণে এটা প্রমাণিত হয়েছে। এখন কথা হচ্ছে দেখেন, আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে 1974 সালে, এক্সট্রাডিশন ট্রিটি বলে, হ্যাঁ এটা 1974 সালে হয়েছে। 1974 সালের এই আইনে একটু সংশোধন হয়েছে 2013 সালে। আগে কিন্তু হচ্ছে আপনি কনভিক্টেড হইতে হতো, যেমন শেখ হাসিনা এখন কনভিক্টেড, তার ফাঁসি হয়েছে। এখন তাকে ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে ৭৪ চুক্তির আলোকে তাকে হ্যান্ড ওভার করা, এটা হচ্ছে চুক্তির একটা মানে এর মধ্যে পড়ে, বাইন্ডিংস এর মধ্যে পড়ে। কিন্তু এই কেউ যদি প্রাইম এফেক্সে তার মধ্যে এভিডেন্স আছে, মানে অপরাধী, মানে এখন কনভিক্টেড হয় নাই বা সেই আসামি অ্যাকিউজড, সেটা কিন্তু 1974 সালে যে প্রত্যর্পণ চুক্তি সেটার মধ্যে ঠিক করতো না। 2013 সালে সেটা সংশোধন করেছে যে প্রাইম এফেক্সি এভিডেন্স যদি থাকে, যদি মনে হয় সে অ্যাকিউজড, সে রাষ্ট্রবিরোধী কাজ করেছে, তাহলে সে আসামির জন্য আবেদন করতে পারে। আবেদন করলে তাহলে ওই দেশ হচ্ছে তাকে হ্যান্ড ওভার করতে হয় না। এটা নির্ভর করে হচ্ছে আসলে আমাদের চুক্তিগুলো দ্বিপাক্ষিক চুক্তি, হয়তো বড় দেশ যারা থাকে তারা সবসময় তাদের সাথে চুক্তিটা হয়, ছোট দেশদের উপর আসলে কার্যকরটা খুব কম হয়। যদি ভারতের ক্ষেত্রে হতো, আমরা দেখেছি ভারতের অনেক এই আপনার এই যারা সেভেন সিস্টারের অনেক একে আমরা কিন্তু প্রত্যর্পণ করেছি, অনুপ চেটিয়াকে কিন্তু প্রত্যর্পণ করা হয়েছে। এটা বড় দেশের জন্য সুবিধা, ছোট দেশের জন্য কিন্তু আসলে বাধ্যকর হয় না। মানে বলে না যে আইনটা বড় দেশ চাইলে ফেরত দিতে পারে, নাও দিতে পারে।